ব্রেকিং নিউজ, দিঘির ঘাটে কুমিরের মুখে কুকুর, ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি। বেরিয়ে এলো সত্য ঘটনা। বিস্তারিত থাকছে আজকের এই সংবাদ প্রতিবেদনে। বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুর পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নানা ধরনের দাবি ও বিতর্ক তৈরি হলেও স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, বরং একটি আকস্মিক দুর্ঘটনা। কি ঘটেছিল সেদিন? স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ ও আক্রমণাত্মক কুকুর মাজার এলাকায় কয়েকজন মানুষকে কামড় দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দৌড়ে দিঘির ঘাটের দিকে চলে যায়। মাজারের নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তাকে আক্রমণ করতে এলে আত্মরক্ষার্থে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি ভারসাম্য হারিয়ে দিঘির পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা কুমিরটি কুকুরটিকে আক্রমণ করে পানির নিচে নিয়ে যায়। ভাইরাল দাবিগুলো আসলে কতটা সত্য? ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাদ্য হিসেবে পানিতে ফেলে দেওয়া হয়েছে, এমনকি তার পা বেঁধে দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, কুকুরটি আগে থেকে অসুস্থ ছিল এবং মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীদের আক্রমণ করছিল। এমনকি একটি শিশুকেও কামড় দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। কুমির ও নিরাপত্তা পরিস্থিতি। মাজারের খাদেমদের তথ্য অনুযায়ী বর্তমানে দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। আগের কুমিরগুলো বিলুপ্তির পথে গেলে ২০০৫ সালে ভারত থেকে নতুন কুমির এনে এখানে অবমুক্ত করা হয়। স্থানীয় যুবক মেহেদী হাসান তপু বলেন, কুমিরটি মানুষের উপস্থিতিতে কিছুটা অভ্যস্ত হলেও এটি একটি বন্য প্রাণী। হঠাৎ সামনে কোনো কিছু পড়লে আক্রমণ করাই স্বাভাবিক। তখন পানিতে নেমে উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আহত নিরাপত্তা কর্মীর চিকিৎসা। ঘটনার সময় কুকুরের আক্রমণে আহত হন নিরাপত্তা কর্মী ফুরকান হাওলাদার। তিনি বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষের আহ্বান। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা, কিন্তু সামাজিক মাধ্যমে অনেক ভুয়া ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে। যাচাই ছাড়া এসব প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। ভাইরাল ভিডিওটি বাস্তব ঘটনার হলেও সেটিকে ঘিরে ছড়িয়ে পড়া অনেক তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। সংশ্লিষ্টদের মতে এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ইচ্ছাকৃত কোনো নিষ্ঠুরতার ঘটনা নয়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ছিলাম এআই আমিনুল ইসলাম আপনাদের সাথে। আজকের মতো সংবাদ প্রতিবেদন এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।